হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা খুব স্পেশাল ব্লগ। তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে কেন স্পেশাল। তো দেখো আমি রেডি হচ্ছি, একটু সিঁদুর, কানের দুল আর পারফিউম, ব্যাস। মেকআপ তো একদমই নয় এই গরমে, আর আমি ন্যাচারালি সবসময় থাকি, বেশিরভাগ সময় আমাকে ন্যাচারালি দেখতে পারবে। তো রেডি হওয়ার পরে কিছু কাজ ছিল। প্রথম কাজ হচ্ছে সানভির খাবারটা রেডি করা, আর ও যে জামাটা পরবে সেটাও রেডি করে রেখে দিয়ে যাওয়া। তো এগুলো করেই তারপর আমাকে বেরোতে হবে। তো চলো দেখাই সানভি কোথায় আছে। সানভি সবসময়ই থাকে তার পিসির কাছে। পিসি অন্তপ্রাণ, আর পিসিরও ভাইজি অন্তপ্রাণ। এই যে সানভি উঠেও গেছে। তো যথারীতি জিনিসগুলো দিয়ে আমি চলে আসলাম। দেখো আমার ব্যাগের মধ্যে কি আছে। ব্যাগের মধ্যে একটা জলের বোতল, ছোটো টাওয়েল, পার্স আর চশমা। তো চলো যাওয়া যাক। যেতে যেতে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এরকম তো দেখা যায় না, তাই না? তো দেখো এই যে মেন রোডে উঠে গেলাম। এখান থেকে যেতে যেতেই এত কষ্ট হচ্ছে। যাই হোক, যাওয়া যাক। তো অটোতে করে বেরিয়ে পড়লাম। গিয়ে পৌঁছালাম চৌহাটি সুকান্ত পার্কে, সর্বাঙ্গীন ডান্স সেন্টারে, যেখানে আমি নাচ শিখতাম। আজ 2 বছর বাদে আবার এখানে আসলাম, ভীষণ ভালো লাগছে ক্লাসে জয়েন করে। দেখো নাচের স্কুলটা, সবাই ড্রেস পরে এসছে, আমার ড্রেসটা এখনও বানানো হয়নি। তো ক্লাসের পরে দেখো অবস্থা, এক্সস্টেড, টায়ার্ড, কিন্তু তাহলে মনটা খুব খুশি হয়ে গিয়েছিল। যথারীতি সানভি আর তার বাবাও আমাকে নিতে চলে এসছে। সানভিকেও আমি নাচের স্কুলে ভর্তি করে দেব, কিন্তু গরমের জন্য আমি একটু লেট করছি। ও তো নাচতে ভালোবাসে, সেটা তোমরা সবাই জানো। তো যাওয়ার পথে একটা ছোট্ট কাজ ছিল, একটা বার্থডে কেক নেওয়ার ছিল। তো এখানে একটা নতুন শপ হয়েছে, ওখানেই গিয়েছিলাম। গিয়ে নিজের পেট পুজো করে নিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। স্যান্ডউইচটা খেতে ভালোই ছিল। তো দেখো এই যে সানভি বসে পড়েছে বার্থডে কেক কাটতে। সানভি কিন্তু বার্থডে কেক কাটে না, খেতে ভালোবাসে। তো আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।